নমস্কার সকলকে। কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। ভালো থাকারই তো কথা, নববর্ষ বলে কথা। আমিও ভালো আছি। আমার তরফ থেকেও আপনাদের সকলকে নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। ভগবানের কাছে প্রার্থনা করি সকলের নতুন বছরটা খুব 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 ভালো কাটুক। সারা বছর যেন ভালো মতো কাটে সকলের। আজ যেহেতু পয়লা বৈশাখ, তাই আজকের দিনটি বাকি দিনের থেকে স্বাভাবিকভাবেই একটু আলাদা। আজকের দিনটা সকাল থেকে একটু ঘটা করে শুরু হয়। সকলের বাড়িতেই আশা করি খুব ভালো ভালো রান্নাবান্না হয়, খাওয়া দাওয়ার আয়োজন থাকে অনেক। কিন্তু আমাদের বাড়িতে আজকে পুজো হয়। আমাদের মুদি দোকান আছে, সেই দোকানের পুজো, সেই কারণে আমাদের বাড়িতে নিরামিষ রান্না। আজকে রান্না হচ্ছিল টক ডাল, বাঁধাকপির ঘন্ট আর কুমড়ো শাকের ঝোল। তবে তিনটে আইটেমই আমার খুব পছন্দের। 2-3 দিন হয়ে গেল আমার দুই দিদি আমাদের এই বাড়িতেই আছে, তাই দিদি রান্নাবান্নার ভারটা নিয়েছে আর আমাকে দিয়েছে পুজোর দায়িত্ব। তাই আমিও চলে গেছি পুজোর ওখানে। প্রথমে এই ফলগুলিকে ব্যাগ থেকে বের করে ঠিক মতো রাখলাম। তারপরে দোকানের সামনে সাজানোর জন্য কয়েকটা ঘট আনা হয়েছিল, ওগুলোকে জলে ভিজিয়ে রাখলাম যাতে পরে জলটা শুষে না নেয়। আর এই যে দেখুন, আজকের পরিবেশটা একদম রোদে খা খা করছে, তবে চারিদিকে সবুজ, বেশ সুন্দর লাগছে, তাই না? পুজোর প্রায় সমস্ত কাজই হয়ে গেছে, 2-1টা কাজ বাকি আছে। এই যেমন ফুল তোলা, আমি আর ছুটকি মিলে চলে এসেছি ফুল তুলতে। সুন্দর সুন্দর ফুলগুলো আমরা দুই বোনে মিলে একদম আশ মিটিয়ে তুলছিলাম। আজ আবার আমাদের গ্রামের একটা বাড়িতে কীর্তন হচ্ছিল, মাইক লাগিয়েছে, তাই গানটাও ভেসে আসছে। ফুল তুলবার সবই তোলা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি পুজোর এখানে এসে সবার প্রথমে ফলগুলোকে বানিয়ে নিচ্ছি। তবে কি একা হাতে পুজো করতে হচ্ছিল, তো তাই অনেকটা সময় লেগে গেছে। আমি পুজো প্রায় শুরু করে দিয়েছি, তখন দেখি একটা ফল কাটতে ভুলে গেছি, তরমুজটা। তাই সেটা আমার বাবা কেটে দিচ্ছে। এই তো আমার পুজো প্রায় কমপ্লিট, আর একটু পরেই পুজো হয়ে যাবে। আর এই যে আমি পুজোটা করছি হচ্ছে আমাদের দোকানের ভিতরে। এই যে এটা হচ্ছে আমাদের দোকান, এর ভিতরে আমাদের ঠাকুর বসানো। তো আপনাদেরও নববর্ষ কেমন কাটলো সকলে কমেন্ট করে জানাবেন।